শোনো না, আসো দেরি করে আর কি লাভ, তাড়াতাড়ি শুরু করে ফেলি। আচ্ছা ঠিক আছে। তুমি বসো, আমি দেখছি কি আসছে। কে আসছিল? আরে কেউ না, মনে হয় বাচ্চারা আছে, ভুলে কলিং দিছে। শোনো না, আসো তাড়াতাড়ি শুরু করি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কে? দাঁড়াও, আমি দেখছি। এখন কে আসছিল? বুঝতে পারছি না তো, কাউকে দেখছি না। বারবার এমন কেন হচ্ছে? আমার কিন্তু বিরক্ত লাগতেছে। এরকম হলে আর আমি তোমার বাসায় আসবো না কোনোদিনও। তুমি রাগ করো না, আসো আমরা আবার শুরু করি। শোনো, তুমি আমাকে ছোবে না, এখন আমার মানে ফিলই চলে যাচ্ছে, ভালোই লাগছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসো শেষবারের মতো। আচ্ছা ঠিক। কি শুরু হয়েছে? এইটা আমার বাসা সানি, কোনো আবাসিক হোটেল না। কোন সাহসে পারলা তুমি আমার বাসায় বাইরের একটা নষ্টা মেয়েকে ঢুকাইতে? তোমার একটুও বিবেকে বাঁধলো না? আচ্ছা, তোমার সাথে আমার এই কথা ছিল? তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করছো? এই মেয়ে, ওকে তো আমি পরে দেখে নিব। তোমার সাহস হয় কি করে তুমি আমার বাসায় থেকে আমার রুমে অন্য একটা পরনারী নিয়ে সময় কাটাচ্ছ? পরে তো তুমি এখন এই সময় এখানে, তোমার না তোমার বাবা বাড়ি থাকার কথা ছিল? আমি আমার বাবার বাড়ি চলে গেলে তোমার এই কীর্তিকলাপগুলি তো আমি দেখতেই পারতাম না, তাই আমি যাইনি। তোমার নামে এর আগেও আমি আরো অনেকের কাছে অনেক রকমের কথা শুনেছি। আমাদের এই বাসার দারোয়ান পর্যন্ত তোমার নামে কমপ্লেন দিয়েছে, কিন্তু তুমি তাকে সবসময় টাকা দিয়ে হাত করতে চাইলেও সে তোমার কাছে ধরা দেয়নি। সে সবকিছু আমাকে বলে দিয়েছে, আমি বিশ্বাস করিনি। শেষমেশ সেদিন কি হলো জানো? আসলে ভাবি ভাবতেছি অনেকদিন ধরে কথাগুলো বলার দরকার, কিন্তু কিভাবে যে বলি। কোনো সমস্যা নেই, আপনি ইজিলি আমাকে বলতে পারেন, বলেন। আসলে তো আপনি প্রায় বাসায় থাকেন না, প্রায় প্রায় দেখি ভাইয়া বাইরের কিছু মেয়ে বাসায় নিয়ে আসে আপনার অগোছর আর কি। মানে এসব কি বলছেন আপনি? আমি তো কখনোই আমার স্বামীর ভিতরে এই ধরনের স্বভাব দেখিনি। ভাবি বিশ্বাস করেন, আমি আপনাকে একটাও মিথ্যা বলছি না, যা বলছি সত্য বলতেছি। তবে বুঝতেও তো পারছি না, হতেও পারে আপনি সত্যি বলছেন। আর তাছাড়া এই ধরনের কথা এর আগে আমাকে বাসার দারোয়ানও বলেছিল, আমি কথাগুলি মাথায় লাগাইনি। আচ্ছা, আমি কি করতে পারি বলেন তো? ভাবি আমি বলি কি, ভাইয়াকে একটু চোখে চোখে রাখেন, তাহলে সব কিছু আপনি বুঝতে পারবেন। নজরে রাখবো, কিন্তু আজকে তো আমার বাবার বাড়ি যাওয়ার কথা, তাও আবার 7 দিনের জন্য। এই 7 দিন আমি ওকে কি করে নজরে রাখবো? আপনার বাবার বাড়ি যাওয়ার কথা, এটাই তো সুবর্ণ সুযোগ। আপনি আপনার বাবার বাড়ির কথা বলে বাড়ি থেকে বের হন, তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন। হ্যাঁ, খুব ভালো একটা আইডিয়া দিয়েছেন, আমি এটাই করব। আজকেই আমি ওর সব কুচরিত্র টেনে বের করব। জি ভাবি, আপনার ভালোর জন্য কথাগুলো বললাম। হাসি ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন বুঝতে পারলে কি করে জানলাম? শুধুমাত্র আমাদের পাশের রুমের কলিগ ভাই আমাকে বলেছিল বলেই আমি তোমার সাথে নাটক করেছিলাম যে আমি আমার বাবার বাড়ি যাব। আমি তো আমার বাবার বাড়ি যাইনি। তুমি কখন এই মেয়েকে ফোন দিয়েছো, মেয়েটা কখন আসছে, কখন রিক্সা থেকে নামছে, কখন আমার বেডরুমে ঢুকছে, এই সব কিছুই আমরা বাহির থেকে দেখছিলাম। তুমি যা করেছো একদম ঠিক করেছো। সত্যি সব পাপের না একটা সাজার দরকার আছে, তাই তোমার ওই পাপের আজকেই শেষ খেলা। আমি তোমাকে পুলিশের হাতে তুলে দিব। না না পরে, তুমি এই কাজটা করতে পারো না। দেখো আমি তোমার হাজব্যান্ড, আমি না হয় একটা ভুল করে ফেলছি, তুমি এর জন্য এত বড় একটা শাস্তি আমাকে দিও না প্লিজ। তুমি আমাকে মাফ করে দাও, আমাকে একটা সুযোগ দাও, আমি আর কখনো এমন কাজ করবো না। অসম্ভব, সুযোগ দিব তোমাকে। আর তুমি কি বললে এরপর থেকে এরকম ভুল আর তুমি করবে না? এইটা কি ভুল বলে? এটা ভুল নয় সানি, এটা অন্যায়। মানুষ ভুল করলে তাকে ক্ষমা করা হয়, জেনে বুঝে যে অন্যায় কাজ করে তাকে ক্ষমা করা হয় না। শুনো, তুমি যেটা করেছো এটা অন্যায়, আর এর শাস্তি তো আমি তোমাকে দিবই। পরি একটাবার বোঝার চেষ্টা করো। দেখো আমি কানে ধরছি, আজকের পর থেকে তুমি যা বলবা আমি তাই করব, এমন ভুল আমি আর কখনোই করবো না। তুমি আমাকে একটাবার সুযোগ দাও প্লিজ। আমি 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 না। অসম্ভব, বললাম তো তুমি আমার কাছে কোনো রকম ক্ষমা পাবে না। তুমি এইখানেই থাকো, আমি এক্ষণ থানায় যাব আর পুলিশ নিয়ে তারপর আসবো। পরি